আসসালামু আলাইকুম। এতটা করুণ, এতটা হৃদয় বিদারক ঘটনা ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে, যেটা এই সময়ে এসে আসলে ভাবা যায় না। বলছি তোফাজ্জলের কথা। তোফাজ্জল বরগুনার এক বাসিন্দা, বরিশালের। মানসিক ভারসাম্যহীন, প্রেমিকা হারায়, বাবা মা হারায় এবং একমাত্র ভাইকে হারায়। খুব অল্প সময়ের মধ্যে তার জীবনে বিশাল বিশাল ট্র্যাজেডি ঘটে যায় এবং শেষ পর্যায়ে সে একেবারেই মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। তার মামাতো বোনের কাছ থেকে জানা যায় সে ক্ষুধার জন্য, ক্ষুধা লাগলে সে আর ঠিক থাকতে পারে না, সে হয়তো মানুষের কাছ থেকে খাবার ছিনিয়ে খায়। ঢাকা ভার্সিটির কিছু ছাত্রদের কাছ থেকে জানা যায় যে বরগুনার যারা যারা তাকে চিনতে পারতো ঢাকা ভার্সিটির এলাকায়, তারা তাদেরকে তাকে তোফাজ্জলকে সহযোগিতা করতো। এখন কথা হচ্ছে, এই ছেলেটাকে 3 দফায় পিটানো হয়েছে। 6টা মোবাইল চুরি গেছে জহুরুল হক হলের। সেই 6টা মোবাইল চুরির অভিযোগে তাকে অভিযুক্ত করে 3 দফা তাকে পিটানো হয়েছে। এখন কথা হইলো, এই যে আইন নিজের হাতে তুলে নেয়া, এই প্র্যাকটিসটা কিভাবে? একটা অশিক্ষিত মানুষ যদি এই কাজটা করতো, তাহলে ধরে নিতাম সে অশিক্ষিত, সে বুঝে নাই, সেই কাজটা করে বলছে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করা ছাত্ররা যখন এই কাজগুলো করে, তখন তাদের ভেতরে, পুরা বাংলাদেশের মানুষের ভেতরে কি কাজ করতেছে? বিশাল একটা সিস্টেমেটিক ইরোর চলতেছে ভাই। মব ট্রায়াল, যেখানেই যাচ্ছি মব ট্রায়াল, যেখানেই দেখছেন মব ট্রায়াল। মানে প্রশাসনের প্রতি কারো বিন্দুমাত্র আস্থা নাই, পুলিশের প্রতি বিন্দুমাত্র আস্থা নাই। এই সমস্ত কিছুর পেছনে যদি দায়ী করতে হয়, তাহলে গত ফ্যাসিবাদ সরকারকেই দায়ী করতে হবে, যারা প্রশাসনকে নিজেদের কাজে খাটিয়েছে। কিন্তু মাত্র মোবাইলের জন্য, কয়েকটা মোবাইলের জন্য একটা মানুষের প্রাণ নিয়ে নিয়ে পেটাতে পেটাতে, হয়তো তারা মারার সময় বুঝতে পারে নাই যে লোকটা মারা যেতে পারে। কিন্তু একটা মানুষের গায়ে হাত তোলা, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। আপনি, আপনার অভিযোগ থাকতে পারে কোনো মানুষের প্রতি, সে আপনার কোনো ক্ষতি করেছে, বিভিন্ন অভিযোগ থাকতে পারে। সেই অভিযোগ নিয়ে তাকে ধরে পুলিশে দেন, তাকে ধরে একটা বিচার কার্যের জন্য আইনে মানে আইন, পুলিশ, এগুলো হচ্ছে গিয়ে, এগুলো ছাড়া কোনো বিকল্প নাই। আজকে ধরেন আপনি এই ছেলেটাকে মারলেন, আইন নিজের হাতে তুলে নিলেন। এই ছেলেটাকে মারার অভিযোগে যদি কেউ এসে আপনাদেরকে মেরে ফেলে, তারপরে ওকে মারার অভিযোগে আবার আরেকজন এসে মেরে ফেলবে, এরকম স্বেচ্ছাচারিতা চলবে? সবচেয়ে হতবাক লাগে, সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে দুঃখ লাগে যে ঢাকা ভার্সিটির মতো একটা এলাকায় ঢাকা ভার্সিটির ছেলে পেলে তারা কিভাবে এরকম একটা জঙ্গলি আচরণ করে, পৈশাচিক আচরণ করে, হিংস্র আচরণ করে, জন্তু জানোয়ারের মতো আচরণ করে। তার মানে আমাদের দেশে যে বিদ্যালয় বা বিদ্যাপীঠগুলো আছে, সেখানে ছাত্রদেরকে কি শুধু বইয়ের পাঠ্যই পড়ানো হয়? নীতি, নৈতিকতা, মানসিকতা, মানবিকতা, এগুলো কি কোথাও পড়ানো হয় না? আমরা যখন, আমি জানি না এখনকার এডুকেশন সিস্টেমটা কিরকম, আমরা যখন পড়ালেখা করেছি, আমাদের স্কুল লাইফে আমাদের টিচাররা প্রতিদিন ক্লাসে বিভিন্ন সাবজেক্ট পড়ানোর পাশাপাশি তারা নীতি বুঝাইতো, আদর্শ বুঝাইতো, মানবিকতা বুঝাইতো, মানসিকতা বুঝাইতো, ডিসিপ্লিন বুঝাইতো, কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝাইতো, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওটা বুঝাইতো, কোনটা সৎ কোনটা অসৎ এগুলো বুঝাইতো। এখন এই যে এত বেশি বই হয়ে গেছে, এত বেশি কোচিং সেন্টার হয়ে গেছে, এত বেশি সিলেবাস হয়ে গেছে, এত বেশি লেকচার শিট হয়ে গেছে, সবকিছু অনেক বেশি হয়েছে, কিন্তু কোনো লেকচার শিটে, কোনো বইতে, কোনো শিক্ষকের ভাষায় আজকে মানবিকতা কি জিনিস, মানুষ মানুষের প্রতি কি ধরনের আচরণ করবে, এটা কি জিনিস, এটা শেখানো হচ্ছে না। শুধু শিক্ষা ব্যবস্থাকে দোষ দিলে তো লাভ নাই। বাংলাদেশের সবচাইতে বড়, মানে একটা বাচ্চার জন্য তার প্রথম যে বিদ্যাপীঠ, সেটা হচ্ছে পরিবার, প্রথম বিদ্যাপীঠ। আপনারা যারা আমার এই কন্টেন্টটা দেখছেন, অনেকেই তো সিনিয়র, অনেকেরই সন্তান আছে। আপনারা আপনাদের সন্তানকে কখনোই কি এই ধরনের জ্ঞান দিয়েছেন? বা যারা ছোটরা এই ভিডিওটা দেখছেন, তাদের বাবা মা কি কখনো আপনাদেরকে এই ধরনের জ্ঞান দিয়েছে? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সৎ,
কোনটা অসৎ, কোনটা মানবিকতা। এই ধরনের একটা 15-20 মিনিটের একটা বৈঠক, একটা মিটিং, একটা জ্ঞান দেওয়ার জন্য কি কেউ আপনাদেরকে নিয়ে বসেছে? পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে ভাই, পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে একটা খবর পেলাম, 80 বছরের এক বৃদ্ধকে চোর, মানে চোর মনে করে পিটায় মেরে ফেলছে। 80 বছরের এক বৃদ্ধ, সে চুরি করলে কি বা চুরি করবে? সেই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন, সে ভুলে কোন এক বাড়িতে উঠে পৌঁছেছে, একটা ভ্যানের উপরে বিশ্রাম নিচ্ছিল। এলাকাবাসী মনে করছে সে ভ্যান চুরি করবে। সে লোক নিজেই ঠিক মতো হাঁটতে পারে না, 80 বছরের বৃদ্ধ। একটা বৃদ্ধ মানুষের গায়ে যখন আপনি হাত দিবেন, একটা পাগলের গায়ে যখন আপনি হাত দিবেন, আপনার বিবেক কোথায় কাজ থাকে? একটা শিশুর গায়ে যখন আপনি হাত দিবেন, একটা মহিলার গায়ে যখন আপনি হাত দিবেন। গত কয়েকদিন যাবত এমন এমন ঘটনা শোনা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে মাইরা মুখ থেতলায় দিছে, মুখের বিকৃত অবস্থা করে ফেলছে। সন্তান বাবাকে মেরে ফেলতেছে পিটায়। 80 বছর বৃদ্ধকে চোরের দায়ে জনগণ পিটায় মেরে ফেলতেছে। ঢাকা ভার্সিটিতে হলের মধ্যে চোর সাব্যস্ত করে এক তরুণকে পিটায় মেরে ফেলতেছে। ঢাকা ভার্সিটি ভাই, দেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ, যেখান থেকে একটা ছেলে মানসিকতা, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, নীতি এগুলো শিক্ষা নিয়ে বেরিয়ে এসে দেশ চালাবে, দেশ গড়বে। তাহলে এই ঢাকা ভার্সিটি থেকে, যেই ঢাকা ভার্সিটিতে এই ধরনের কাজ হয়, এখান থেকে এই ছেলেগুলা বেরোয় কি করবে? কোথায় আছে? কোন জায়গায় বসবাস করতেছে? কি করবে প্রফেসর ডক্টর ইউনূসদেরকে নিয়ে? 18 কোটি মানুষের মধ্যেই তো ঘুণ ধরে গেছে, একটা মানুষও তো বাকি নাই। প্রত্যেকটা মানুষ দুর্নীতি, হিংসা, রাহাজানি, লুটতরাজ, মানে যত ধরনের অপকর্ম আছে প্রত্যেকটা মানুষের একেবারে অস্থি মজ্জার মধ্যে ঢুকাই দিছে সবাই। বহু বছরের একটা প্র্যাকটিস। 53 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত দেশপ্রেম কি জিনিস এই জিনিসটা ঠিকঠাক মতো ইউটিলাইজ হয় না। হুটহাট করে কোনো একটা অভ্যুত্থান হয়, হুট করে একটা দেশপ্রেম জেগে ওঠে, তারপরে সেই দেশপ্রেমকে পুঁজি করে একটা পরিবর্তন আসার যেই একটা আশার আলো আসে, ঠিক তখনই আবার সেই হতাশায় গ্রাস করতে শুরু করে। তারপরেও আমি আশাবাদী, তারপরেও আমি অপটিমিস্টিক। এটা হয়তো ঢাকা ভার্সিটিতে হয়েছে ঠিকই, গুটি কয়েক ছেলেদের কারণে হয়েছে ঢাকা ভার্সিটি। এই গুটি কয়েক ছেলেদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, এবং এদের শাস্তি সবচেয়ে বেশি হবে কারণ এরা ঢাকা ভার্সিটিতে বসে এই কাজগুলো করছে। বুয়েটে বসে আপনারা বাইরে ফেলে ভাই, তখন তো ছিল সেই ফ্যাসিবাদ সরকার ছিল, তাদের একটা মানে নৈরাজ্য ছিল। এখন তো ফ্যাসিবাদ সরকার নাই, এখন তো একটা শান্তির সরকার, একটা 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 মানে নির্মল একটা স্বাধীন পরিবেশ, মানুষ একটা স্বাধীন বাতাস নিতে পারছে, স্বাধীনভাবে চলতে পারছে, স্বাধীনভাবে নিজের কথা বলতে পারছে। এই সময়ে আইসা এইরকম একটা ন্যাক্কারজনক কাজ যদি ঢাকা ভার্সিটির মধ্যে হয়, তাহলে সেই ঢাকা ভার্সিটিকে আজকে দুধ দিয়ে গোসল করাইয়া কলঙ্ক মুক্ত করতে হবে। সেটা লিটারেলি দুধ দিয়ে যে গোসল করাবেন তারা, এই ছেলে পেলে গুলাকে বের করতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ হইতে হবে, যাতে এই আমাদের দেশে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না বলেই আরেকজন অপরাধ করতে উদ্যত হয়। আপনার কাছে মনে হয়েছে সে দোষ করছে, আপনার কাছে মনে হয়েছে সে চুরি করছে, চোর তো, তাই না? সে তো খুন করে নাই, সে তো কোটি কোটি টাকা লুটতরাজ করা নাই। আপনাদের চোখে আপনারা এই যে এই ছাত্র সমাজ যারা যেই কটা ছাত্র এত এই একটা সামান্য চোরকে পাইলেন যে 1000 কোটি টাকা চুরি করে যেসব এমপি মন্ত্রী বসে রয়েছে ঘরে, বাংলাদেশ গত সরকারের এমন কোন সরকারি অফিসার আছে সরকারকে চাটুকার করে সরকারি চাকরি করছে, তার দুর্নীতি করা নেই? তাদের বেলায় তো কিছু করতে পারছেন না। মানে যত শক্তি সব নিরীহ একটা এতিম একটা মানুষের উপরে খাটাইলেন। এই তোফাজ্জল বাবা মা হারাইছে, তার গার্লফ্রেন্ড চলে গেছে ছেঁকা দিয়া, তার মা মারা গেছে লিভার ক্যান্সারে, তার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তার একমাত্র বড় ভাই মারা গেছে ক্যান্সারে। সব হারাইয়া যখন সে পাগল প্রায় ঘুরছে এখানে সেখানে, এই ছেলেটারে তখন দরকার ছিল সাপোর্ট দেয়া, মানসিক সাপোর্ট দেয়া, আত্মিক সাপোর্ট দেয়া।
তখন আমরা তারা কি করছি, তারা পিটাইয়া বাইরা ফেলছি। কতটা নর পিশাচ হইলে আমরা এই কাজ করতে পারি, মানুষের ভিতরে কতটা পশু বসবাস করলে এই কাজ করতে পারি। লজ্জা করবে না এই ছেলেগুলো যারা মানে ভাইরা লোক ছেলেটারে তারপরে হাসপাতালের বারান্দায় রেখে আসছে, যখন শিওর হয়েছে ছেলেটা মারা গেছে। এই ছেলেগুলো ঘুমাবে কিভাবে যারা এই কাজ করছে? তাদের বিবেক তাদেরকে দংশন করবে না? আদৌ কি তাদের বিবেক আছে? থাকলে কি এভাবে মারতে পারত? এখন নাটক সাজানো হচ্ছে, আমি না ভাই ও, ও না হয় ও, আমি করে নেই সে করছে, এ করে নেই ও করছে। খুব দ্রুত এইটার বিচার কায়েম করতে হবে। যদি এইটার বিচার খুব দ্রুত কায়েম না করা হয়, এই ধরনের ঘটনা কেবল তো শুরু। প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় ঘটবে। মানে মনটা মানে এত কষ্ট পাইলাম ঘটনাটা দেখে, ভিতরে যে কিভাবে মানে রক্তক্ষরণ হচ্ছে তোফাজ্জলের জন্য বলে বুঝাইতে পারবো না। বিবেককে জাগ্রত করতে হবে, মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। ভাই সবার উপরে আমরা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে এতটুকু সম্মান, এতটুকু শ্রদ্ধা যদি না দেখাইতে পারি, প্রকৃতি কিন্তু আপন নিয়মে তার শিক্ষাটা ঠিকই নিয়ে নেবে। এই তোফাজ্জলকে যারা যারা মারছে, যদি আজকে তারা বিচারের ফাঁক দিয়ে বেরিয়ে যায়ও, তাদের জীবনে কিন্তু এই একই ঘটনা ঘটবে, রিপিটেশন। এর মধ্যেই তারা, এই চক্রের মধ্যেই তারা করে তাদের পরিণতি হবে।